শওকত হচ্ছে ইঁদুর ছানা, কুড়ে কুড়ে খাবে, কুড়ে কুড়ে। শওকত মোল্লা যে 15 বছর ধরে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে, 100 কোটি উন্নয়ন করবে, ও উন্নয়ন করবে, 100 কোটি ধরে হাতে পড়ে তো ও তো 30 কোটি টাকা ও নিজেই খেয়ে নেবে। মিয়া বিবি যদি রাজি থাকে এই বাংলায় এই ভারতে অনেক কিছু হবে। ওর হুজুরটাও ওকে পড়িয়েছে, এইটাও বলেছে ওকে পড়িয়েছে, সেটা কেটে দিয়েছে হুজুররা, তারপরে আমাদের দিকে আঙুল তুলছে। ও শয়তান মোল্লা, কি মোল্লা, কি মোল্লা, ওকে মুসলিম এলাকায় বক্তব্যটা রাখতে বলুন, দেখি ও কেমন আর ফিরে বাড়ি যায়। ঠিক শওকত মোল্লা যেমন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, ভুল বকছে, আর এদেরও পায়ের তলার মাটি বাংলা থেকে সরে যাচ্ছে। অর্জুন সিং বলছে কোনো একটা মুসলিম স্কলার বলেছে আল্লাহ নাকি বলেছে ধর্ষণ, হ্যাঁ ধর্ষণ যায়। উত্তরপ্রদেশে কোনো মুসলমান যদি আক্রান্ত হয় বাংলায় প্রতিবাদ হয়, কিন্তু অর্জুন সিং মুসলমানদের ধর্মের বিষয়ে একটা কটাক্ষ করলেন, কিন্তু বাংলার আলেম ওলামা কিংবা কোনো মুফতি মাওলানাদের মুখে কোনো কথা নেই, কিন্তু উত্তরপ্রদেশে কিছু হলে রাস্তায় আন্দোলনে লেগে পড়ে বাংলায়। কি কটাক্ষ করেছে? ইসলামে নাকি ধর্ষণে কোনো বাধা নেই, একটা কথা শোনে, এরকম মন্তব্য করেছে। বিজেপি আরএসএস এদের রাজনীতিটা চলে গেছে, এদের রাজনীতির ইস্যু নাই। বিজেপি আর আরএসএসের ইস্যু হচ্ছে মন্দির মসজিদ, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। অর্জুন সিং বলছে কোনো একটা মুসলিম স্কলার বলেছে আল্লাহ নাকি বলেছে ধর্ষণ, হ্যাঁ ধর্ষণ যায়। সকলে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ ধর্ষণ করতে বলেছে, আবার নাউজুবিল্লাহ, আবার বলছে একটা মুসলিম স্কলার বলেছে। অর্জুন সিং ওকে ওর মুসলিম স্কলার নামটা বলতে বলো। মুসলিম স্কলার যে হবে, যে বলেছে সে মুসলমান হতে পারে না, হতে পারে না। ওই অর্জুন সিং বলছে একটা জিনিস শোনেন, ঠিক শওকত মোল্লা যেমন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, ভুল বকছে, আর এদেরও পায়ের তলার মাটি বাংলা থেকে সরে যাচ্ছে, এরাও ভুল বকছে, এরাও ভুল বকছে। যারা ধর্ষণ করবে ইসলাম তাদের কিভাবে শাস্তি দেওয়ার কথা বলেছে। আর ধর্ষণ তো কারীদের বড় শাস্তি, যদি কেউ চুরি করে তার হাত কেটে নেবে, পা কেটে নেবে, ইসলাম তো শিখিয়েছে শাস্তি দেওয়াটা। আর আল্লাহ বলেছে ওরা এত বড় পাওয়ার, এত বড়। অর্জুন সিংকে এই কথাটা মুসলিম এলাকায় এসে বলতে বলুন তো। আল্লাহ ধর্ষণ করতে বলেছে, ও এক জায়গায় বক্তব্য রেখেছে, ওকে মুসলিম এলাকায় বক্তব্যটা রাখতে বলুন, দেখি ও কেমন আর ফিরে বাড়ি যায়, ও কেমন ফিরে বাড়ি যায়। অর্জুন সিংয়ের এই কথাটা শুনে আমার হিন্দু ভাইরা কষ্ট পেয়েছে, যারা সম্প্রীতির হিন্দু, শিক্ষিত হিন্দু, তারাও কষ্ট পেয়েছে। আরে অর্জুন সিং, তুই বিজেপি করতে করতে আরএসএস করতে করতে এতই নিচুই নেমে গেছিস। শোনেন, এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি 38% মুসলমান বসবাস করে। কত বললাম? 38। তা 100 মধ্যে 38 গেলে থাকে কত? থাকে কত? 62% হিন্দু ভাই বোনেরা থাকে। আচ্ছা, তারা যদি এক জায়গায় হয়ে যায় তাহলে এই মমতা সরকার ক্ষমতায় থাকবে। হিন্দুরা যদি এক হয়ে যায় তাহলে তো বিজেপি আসছে, আসছে তো। তো মমতা ব্যানার্জি পরস্পর জিতছে কেন? কিসের জন্য? কারণ শিক্ষিত, জ্ঞানীগুণী, সম্প্রীতির হিন্দু মুসলমান সবাই মিলে মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে। আর যদি সাম্প্রদায়িক চাইতো তাহলে ওদের ভোট দিত। ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। আই লাভ মোহাম্মদ বললে কষ্ট হচ্ছে ওদের, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কষ্ট হচ্ছে। আরও কিছু দেখবেন, একবার এখানে বলা যাক আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ আল্লাহ, আই লাভ আল্লাহ, আই লাভ দাদা হুজুর, আই লাভ দাদা হুজুর, আই লাভ 5 হুজুর, আই লাভ
আই লাভ নামাজি, আই লাভ নামাজি। ব্যাস, আর কি দেবো? হুজুর বলছি, এত বড় যে একটা ধর্মের উপরে একটা বিদ্বেষমূলক মন্তব্য করলো, পশ্চিমবাংলায় দেখেছি আমরা অনেক কিছু বললে সেখানে পুলিশ প্রশাসন সুমোটো মামলা করে তার বিরুদ্ধে, কিন্তু অর্জুন সিং যে এই ধর্মে ধর্মে একটা বিভেদের কথা বললো, এর বিরুদ্ধে তো কোনো মামলা আমরা দেখছি না, সুমোটো দেখছি। অর্জুন সিং মুসলমান না অমুসলিম? অবশ্যই। তো হবে না। যারা কলা চুরি করে, যারা কাঁঠাল চুরি করে, তারা জেলের ভেতরে। আর যারা ব্যাংক ডাকাতি করে, খুন করে, মার্ডার করে, তারা একদম বডি ঘুরিয়ে ঘুরছে। কথা বুঝতেছেন না? তবে একটা জিনিস বিশ্বাস রাখবেন, দেশের আইন শেষ হয়ে যায়নি, দেশের আইন শেষ হয়ে যায়নি, এইটা মাথায় রাখবেন। আর একটা কথা বলেছে, শওকত মোল্লা নাকি কোন হুজুরের কাছে গিয়েছিল, গিয়ে দেখলো যে তার কাপড় লুঙ্গি হেঁটের উপরে তুলে বেড়াচ্ছে, কিন্তু উনি জিজ্ঞাসা করলো, সেই হুজুর নাকি ওনাকে বললো যে হুজুরদের ঘোরানোর কল আছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনারা তো এটা কাটিং করেছে, ওটা তো ফুল, এটা আমার কাছে আছে। শওকত মোল্লার একটা উস্তাদ শওকত মোল্লাকে পড়াতো, ও শয়তান মোল্লা। কি মোল্লা? কি মোল্লা? হ্যাঁ, ও শয়তান মোল্লা। ও নিজে বলেছে ওকে কোন ওই এলাকার কোন একটা মৌলানা সাহেবকে পড়াতো, ও তাকে হুজুর হুজুর বলো। হুজুর বলতে উস্তাদ বলছে, আমি যেটা শুনেছি, বলছে আমরা কয়েকজন বসেছিলাম, হঠাৎ বললাম যে একবার হুজুরের সঙ্গে দেখা করে আসি। হুজুরের সঙ্গে দেখা করে আসি, একটা আলেম, সেটা বড় আলেম যার কথা বলেছে, চল দেখা করে আসি। বললে আমরা গিয়ে দেখি ঘরের ভেতরে হুজুর শুয়ে আছে, হুজুরের লুঙ্গি সব উঠে আছে, হুজুরের লুঙ্গি সব ওপরে উঠে আছে। ও আবার হুজুরকে বলছে, হুজুর আপনারা আমাদের বলেন, তা আপনাদের লুঙ্গি কেন তুলা আছে কেন? আপনাদের লুঙ্গি কেন উঠে গেছে? তো ওই হুজুর নাকি বলেছে আমাদের ঘোরাবার কল আছে। কত বড় মৃত্যু! আলেম সমাজকে কেমন বেইজ্জতি করলে দেখেন। আবার কিছু ওর 5-8টা ইউটিউবার আছে, ওরা আবার ওর হুজুরটা কেটে দিয়েছে, শুধু হুজুরটা রেখেছে। ওর হুজুরটাও ওকে পড়িয়েছে, এইটাও বলেছে ওকে পড়িয়েছে, সেটা কেটে দিয়েছে হুজুররা। তারপরে আমাদের দিকে আঙুল দিচ্ছে। কত বড় বিয়াদব, কত বড় বদমাইশ! একটা বড় আলেমের সম্পর্কে এত বড় কথা বলে। আচ্ছা বলুন তো, একটা লোক এসেছে তোহা হুজুরের সাথে দেখা করতে, আপনারা এসে বারেন্ডা বসবেন না তোহা হুজুরের বাড়ি চলে যাবেন? হ্যাঁ, বারেন্ডা বসবে। তাহলে হুজুরের বাড়ি ঢুকলো কি করে? এটা তো বুদ্ধি খরচা করতে হবে। ও বলতে আমি হুজুরের বাড়ি ঢুকেছি, আমরা 4-5 জন যে, মানে বললাম না মাথায় ঘা, কুকুরের মাথায় ঘা বলে ও আরো ভুল বলবে। দাঁড়ান একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। লাস্ট প্রশ্ন, ও টলিকা, অর্জুন সিং যে মন্তব্যটা করলো, এটা প্রত্যাহার না করলে আপনার কি বৃহত্তর আন্দোলনে লাগবে? চলছে তো আন্দোলন, চলছে অন্যান্য থানায় চলছে। কতটা সাকসেস হবে আমি জানি না। মিয়া বিবি যদি রাজি থাকে, এই বাংলায় এই ভারতে অনেক কিছু হবে। আর কিছু খোলাখুলি বললাম না, জি। কিছু বুঝতে পারছেন? মিয়া বিবি যদি ভেতর ভেতর মিল থাকে, বুঝতে পারলেন? মিয়া বিবি যদি ভেতর ভেতর মিল থাকে, তাহলে বাংলায় আরও কিছু হবে, তার বিচার পাবেন না। আমি তো বন্ধু, যারা কলা চুরি করে তারা জেলে, কত নির্দোষ জেলে পড়ে আছে, জেলে পড়ে আছে, খবর নেন। আর যারা দোষী তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। হুজুর, স্টেজ থেকে বারবার একটা অভিযোগ আনছে আপনার নামে শওকত মোল্লা, যে আপনি নাকি 10 থেকে 15 বছর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা ইনকাম করেছেন। ওটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, ওটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। আমি মমতা ব্যানার্জি কেন, সবাই চ্যানেল দেখে নেন একবার মালটাকে। সারা পশ্চিম বাংলার কোনো মন্ত্রী, এমএলএ, এমপি, কোনো মায়ের লাল বলতে পারবে না যে তোহা হুজুর ওর ছেলে মেয়ের জন্য, ওর জন্য 10 টাকা হাত পেতেছে। এ পাওয়ারে হেম্মত নিয়ে কথা বলছি। কিন্তু আবার একটা কথা বলতে পারি, শওকত মোল্লা যে 15 বছর ধরে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে,
আবার কত চালু মাল, বলছে ভাঙড়ে 100 কোটি টাকার কাজ করে দেবো। মানে কি অবস্থা, আগে থাকতে জিপে লাখ লাখ করছে। হ্যাঁ, তার মানে কি ওকে ওকে লিখতে বলুন তো, 100 কোটি হলে কটা শূন্য বসাতে হয় জানে? জানে? হ্যাঁ, 100 কোটি উন্নয়ন করবে, ও উন্নয়ন করবে। 100 কোটি ধরে হাতে পড়ে তো ও তো 30 কোটি টাকা ও নিজেই খেয়ে নেবে, ও তো নিজেই খেয়ে নেবে। শওকত মোল্লা সারা বাংলায় যা উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের কাণ্ডারি কে? একটু জোরে বলবেন তো। আইএসএফ হও আর বিজেপি হও তৃণমূল হও, সত্যটা বলতে হবে, সত্যটা বলতে হবে। উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি, শওকত নয়। শওকত হচ্ছে ইঁদুর ছানা, কুড়ে কুড়ে খাবে, কুড়ে কুড়ে, বুঝতে পারছেন না? কিন্তু শওকত কিন্তু খুব সানা মাল, খুব সানা মাল। ও নিজে দাগি হয় না, অন্যজনকে দাগি করায়। ও পাঠিয়ে দিয়ে ধরা পড়ে যাবে বলে ও তো আমাদের কেউ নেই। যখন একজনের খুন করতে পাঠাবে ধরা পড়ে যাবে, বলছে ও আমাদের কেউ নাই। চুরি করতে পাঠাবে ধরা পড়ে যাবে, বলে ও আমাদের কেউ নাই। আর ওই মাল আবার অসময়ে পাশে বসে আছে। বলুন তো, ভাঙড় আর ক্যানিংয়ে যে খুন মার্ডার হয়েছে, যেসব ওই কি বলে 5, 7টা 10টা হয়েছে, ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে কাউকে পুলিশকে ধরতে হবে না, কাউকে ধরতে হবে না, শুধু ওকে ধরে ভরতে বলুন, থানায় আচ্ছা কেলান কেলাতে বলুন, ধুলাই দিতে বলুন, তো আসল মাল ওর মুখ দিয়ে বেড়ে পড়বে। আমি বলিনি ভাই, ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে কি করে, ঠিক বলছিল ভুল বলছে? ঠিক না ভুল? ঠিক না ভুল? বলছে ওকে ওকে কেলালে সব পেয়ে যাবে, বলছে ওই সবচেয়ে বড় আসামি। আমি বলিনি, ঠিক আছে? তাহলে আপনার ভাঙড় ক্যানিংয়ের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, ভাঙড় ক্যানিং বাংলার মুসলমানের জন্য আল্লাহ তাআলা তাদের দোয়া চাই, আল্লাহ যেন শান্তি দান করে, বলুন আমিন। হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা যেন মিলেমিশে থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়াত করে, বলুন আমিন।